চলছে আমনের মৌসুম, জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। এরই মাঝে দেখা দিয়েছে তীব্র সার সংকট। সারের চাহিদা মেটাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। টিএসপি, ইউরিয়া, ডিএপিএস সহ সব ধরনের সারই কিনতে হচ্ছে সরকারের নির্ধারিত মূল্যের থেকে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা সার মজুত করে তৈরি করছেন কৃত্রিম সংকট। ফলে খোলা বাজার থেকে বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছেন না তারা। ধানের ভুঁইর জন্য বা যে বিভিন্ন আবাদের জন্য যে সারটা আমাকে দরকার, সেই হিসেবে আমার সার দিচ্ছেন, 2-5 কেজি সার দিচ্ছে। আমাদের দরকার ধরেন 20 কেজি 30 কেজি এমন দরকার। ডিলারে বেচছে 1500 টাকা, আর অন্য অন্য জায়গায় বেচছে ধরো অন্য সারের যেখানে ঘর আছে সেখানে কেউ 1600 বেচছে, কেউ 1650 বেচছে। এই শুরু হয়ে গিয়ে দেশের অবস্থা। সার পাওয়া যাচ্ছে না, দাম বেশি দিলে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। তবে কৃষকদের সার নিয়ে এমন অভিযোগ সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে অনেকটাই স্বীকার করছেন ডিলার ও সাব ডিলাররা। দাঁড় করানোর চেষ্টা করছেন খোড়া যুক্তি। কোনো কৃষক যদি এসে বলে যে আমার বাংলা ফসফেট লাগবে, আমার কাছে বাংলা ফসফেট নেই, আমার ঘাটতি আমার নেই, তো সেই ক্ষেত্রে আমি জায়গা দেখা দিচ্ছি যে ওখানে যাইতে খরচ হবে বেশি, আনতে খরচ হবে বেশি। বেশি বলতে এই বেশি কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। সার কৃষকরা এমনিতেই বেশি ব্যবহার করে, যার কারণে আমরা কৃষকদের বোঝাচ্ছি যে আপনারা একটু কম ব্যবহার করেন, কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করেন। এদিকে সারের এমন সংকটে মাঠ পর্যায়ে কৃষি বিভাগে নেই তেমন কোনো নজরদারি। তবে সিন্ডিকেট ও অসাধু ডিলারদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। আমরা এই অভিযোগ দেখানো আছে, আমি নিজেও কৃষকদের দাঁড়িয়ে থেকে সাথ দিয়েছি, এরকম অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা চলমান আছে এবং এটা চলতে থাকবে। কোনো ডিলার যদি কৃষককে হয়রানি করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমাদের কৃষি বিভাগ তৎপর আছে, আমাদের উপশাখী কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছেন, তারা কিন্তু নিজেরা দোকানে দাঁড়িয়ে সাথ দিচ্ছেন। আমরা আশা করছি যে যদি কোনো ডিলার এই কৃষকদের হয়রানি করেন, আমাদের প্রশাসন যারা আছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকর্মী যারা আছে, তারাও তৎপর আছে, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। চলতি মৌসুমে দ্রুত সারের এই কৃত্রিম সংকট নিয়ন্ত্রণ করা না গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকরা। আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, এমনটি মনে করেন কৃষিবিদরা। হাসিব আল হাসান শান, আয়না টেলিভিশন।